أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. আমি মুমিনদের নিকট হইতে তাদের জানমাল খরিদ করে নিয়েছি বেহেশতের বিনিময়ে। তারা আল্লাহর পথে লড়াই করবে, মরবে এবং মারবে। এ ব্যাপারে সঠিক অঙ্গীকারের কথা আমি তাওরাত, ইনজিল ও কুরআনে উল্লেখ করিয়াছি। আমার চাইতে ওয়াদা পালনে শ্রেষ্ঠ আর কে? তাই তোমরা লেনদেন ও বাণিজ্য করিয়াছ, তাতেই থাকো প্রফুল্ল। আর এটাই বিরাট সাফল্য। সুবহানাল্লাহ। সাফল্য কোথায়? মুমিনদের সার্থকতা কোথায়? সাফল্য কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে সুন্দরভাবে ঘোষণা করে দিলেন যে আমি মুমিনদের নিকট হইতে তাদের জানমাল খরিদ করে নিয়েছি বেহেশতের বিনিময়ে। তার মানে আল্লাহর দেওয়াই জানমাল, মুমিনরা আল্লাহর রাস্তায়, আল্লাহর সত্য দিন ইসলাম কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য তারা জানমাল দিয়ে জিহাদ করবে। অর্থাৎ এই জানমালের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যখন আমরা একটা গরু বা ছাগল বা অন্যান্য তরি তরকারি ফসলাদি হাটে নিয়ে যায়, যখন টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, তখন ওই ছাগল গরু আর ওই তরি তরকারি দ্রব্যদির আর আমার কোনো অধিকার থাকে না তার উপর। যখন আমি টাকার বিনিময়ে আমার গরুটা, আমার ছাগলটা বা আমার যে কোনো দ্রব্য আমি বিক্রি করে দিই, তখন ওই দ্রব্য বা ওই ছাগল গরুর উপর আর আমার কোনো অধিকার থাকে, কারণ আমি বিনিময় করে ফেলেছি টাকার বিনিময়ে। এইভাবে মুমিনরা যখন আল্লাহর কাছে তাদের জানমাল বিক্রি করে দিয়েছে, তখন এই জানমালের উপর আর তার কোনো দাবি থাকে না। তার মানে এই জানমাল সে আল্লাহর ইচ্ছা মতো খরচ করবে, তার ইচ্ছা মতো সে কিছুই করতে পারবে না, কারণটা বিক্রি হয়ে গেছে। আল্লাহু আকবার। আর আল্লাহ কিনে নিয়েছে বেহেশতের বিনিময়ে আমাদের জানমাল। এরপরে এই জানমাল তারা ব্যয় করে আল্লাহর দ্বীনের জন্য, জিহাদ করে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, মরবে, প্রয়োজনে মারবে।
মারবে, প্রয়োজনে মরতেও হবে। আর এই মরণ হবে শহীদি মরণ। আল্লাহু আকবার, কিসের ভয়? আর এই ব্যাপারে আল্লাহ 3টে কিতাবে বলে দিয়েছেন, তাওরাত, ইনজিল এবং কুরআন। এই সঠিক অঙ্গীকারের কথাগুলো আল্লাহ পাক তাওরাত, ইনজিল ও কুরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক নিজেই বলতেছেন, আমার চাইতে ওয়াদা পালনের শ্রেষ্ঠ আর কে? তোমরা যে লেনদেন করলেন, এই ওয়াদাটা আমি করলাম তোমাদের জানমালের বিনিময়ে। আমি যে ভেস্তে তোমাদেরকে দিলাম, এই লেনদেন আমি করে ফেলেছি। তা আমি এই ওয়াদা পালনে আমার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নাই। তাই আমি যে লেনদেনের তোমাদের সাথে ওয়াদা করলাম, আমি অবশ্যই অবশ্যই এটা পালন করব। কারণ আমার চাইতে ওয়াদা পালনে আর পৃথিবীতে শ্রেষ্ঠ কেউ হতে পারে না। কারণ আমরা অনেক সময় কথা দিয়ে কথার পর খিলাপ করি। বিভিন্ন প্রকার কথা, যেরকম কাল টাকা পাবেন, কালকে দিয়ে দেবো, কিন্তু দিই না। এইভাবে অনেক কথার পর খিলাপ হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সত্তা, যিনি যে ওয়াদা করবেন সেটা আল্লাহ পাকের জন্য পালন করা একেবারেই সহজ, এবং তিনি পালন করেই ছাড়বেন। এটা আল্লাহর কথা। আমার চেয়ে ওয়াদা পালনে শ্রেষ্ঠ আর কে? তাই তোমরা যে লেনদেন করলে, যে জানমালের বিনিময়ে তোমরা বেহেশতে কিনে নিলে, এই যে লেনদেন তোমাদের সাথে আমার হয়ে গেল, আর এতেই থাকো তোমরা প্রফুল্ল, এতেই তোমরা খুশি থাকো। আর এটাই তোমার জন্য বিরাট সাফল্য, এটাই তোমাদের জন্য বিরাট সাফল্য। আর সাফল্য অর্জন করা মানে আল্লাহর চিরস্থায়ী জান্নাত, যার শুরু আছে শেষ নাই। সেদিন মৃত্যুকে খতম করে দেওয়া হবে, মৃত্যু বলতে আর কিছুই থাকবে না। অর্থাৎ সেই জীবনটাই আসল জীবন, আর সেই আসল জীবনের সার্থকতাই আসল। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফলতা দেখিয়ে দিলেন। এখন আমরা নির্বোধ জাতি, যদি সেই সফলতা, সেই পরকালের আসল সফলতা যদি আমরা অর্জন না করতে পারি, তাহলে আমাদের মতো দুর্ভাগ্য জাতি আর হতে পারে না। তাই আসুন, আল্লাহর দেওয়া জান্নাত, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য জিহাদ করে, চেষ্টা করে আপনার আমার যদি শহীদি মরণ হয়, বিরাট ভাগ্যের ব্যাপার। আর আমি শহীদ হয়ে আর মৃত্যু, শহীদ হই নতুবা বিজয় হই, আমি সকল অবস্থা আল্লাহর কাছে পুরস্কার পাবো, অর্থাৎ জান্নাত পাবো। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের সঠিক এই কথাগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ পাক আমাদের এই কোরআনের বুঝ দিয়ে আমাদের জান্নাত আল্লাহ যে ক্রয় করার যে ওয়াদা করলেন বেহেশতের বিনিময়ে, আমরা যেন আল্লাহর সেই ওয়াদা অনুযায়ী আমাদের জানমালকে আল্লাহর রাস্তায় খরচ করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।